আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মারিয়াফিন ব্লগ থেকে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমি এখন বর্তমানে অবস্থান করছি সিলেট মৌলভীবাজারে। নানাবাড়ি থেকে বেড়ানোর এক সপ্তাহ পরে আমি চলে এসেছি আমার দাদাবাড়িতে। তো এখানে মূলত এসেছি আমার ফুপু আমাদেরকে অনেক করে রিকোয়েস্ট করছে ওনাদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য। তো আমি প্রথমে এসেছি আমাদের বাড়িতে। এই যে এখন আমরা সিএনজি থেকে নামবো। আমাদের বাড়ি থেকে রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমাদের ভারী লাগেজ ব্যাগ কাপড় চোপড় কিছু কমিয়ে দেন আমরা এখান থেকে একটু ফ্রেশ হয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে দেন চলে যাব ফুপুর বাড়িতে। তো এই যে আমাদের ভাঙাচোরা ঘর, সেখানে যাচ্ছি। তো অনেক পুরনো, তেমন কেউ এখানে থাকে না। আমরাই যখন একটু আসি বছরে তখন আমরা এখানে থাকি। তো ভেতরটা আমার মা থাকার বাস উপযোগী করেছে। এই হচ্ছে আমার চাচাতো বোন, আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আমার চাচি আম্মা। তো সবার সাথে কুশলাদি বিনিময় চলছে। A few hours later. তো আমাদের বাড়িতে মোটামুটি বিশ্রাম নেওয়া, শাওয়ার নেওয়া সব কিছু কমপ্লিট। এখন আমরা সবাই মিলে এই রাতের বেলায় রওনা দিয়ে দিচ্ছি ফুপুদের বাড়ির উদ্দেশ্যে। কারণ ভেবেছিলাম পরদিন যাব, কিন্তু ফুফাতো ভাই এবং বোন অস্থির হয়ে গিয়েছে যে আগে যেন তাদের বাড়িতেই যাই। বাস থেকে সরাসরি নেমে ওদের বাড়িতেই যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমাদের এখানে কিছু কাজ ছিল, সেজন্য আর যাওয়া হলো না। তোমরা দুজন, এই যে একজন আর আমি একজন, তারপরে এই যে ড্রাইভার। না, এরা তো যাইতেছে না। আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিয়েছি। তো যাওয়ার আগে এখানে শমশাননগর থেকে আমরা ফুপুর বাড়ির উদ্দেশ্যে কিছু মিষ্টি নিচ্ছি। তার আগে কিছু মিষ্টি খেয়ে টেস্ট করে নিলাম। বাগানের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। দেখুন উপরে কি সুন্দর চাঁদের আলো আর দুপাশে চা বাগান। দেখতে দেখতে আমরা চলে এসেছি ফুপু বাড়িতে। তো এই যে হচ্ছে আমার ফুপাতো ভাই। তো এই রাজুর কারণেই হচ্ছে ও আমাদের এখানে মূলত আসা। অস্থির হয়ে গিয়েছে ওদের বাড়িতে বেড়াতে আসবো, কবে আসবো, কখন আসবো বা আসবো কি না। খুব পাগলামি করতেছিল গত 1 মাস যাবত। তো আমার মেয়েকে কাছে পেয়ে ও একটু আদর করছে। ওরা সবাই অনেক হ্যাপি। আসলে ওইভাবে করে ওদের বাড়িতে খুব একটা আসা হয় না। তো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে সে তার 2 দুলাভাইকে এবং আরও যারা অতিথিরা এসেছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। রাজুর আপ্যায়নে আপনাদের ভাইয়া মহা খুশি। আর এই হচ্ছে আমার ফুফাতো বোনের জামাই, সেও বিদেশ থাকে, তো সেও চলে যাবে। সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদেরকে আসার জন্য এতটা তাড়া দিয়েছে। বোনের জামাই যেহেতু চলে যাবে সেই কারণেই এখন আসা। আরো সেদিকে আসো, যে ডাকে এখানে একটা নানু আমার ফুপু। আর সবার সাথেই পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে আমার ফুফাতো বোন আছে যে শরবত খাইতেছে। তারপরে আমার ফুফাতো ভাই, এই যে দেখেন ও শয়তানি করতেছে, ওকে মারতে চাচ্ছি আমি। কারণ ওর কথা হচ্ছে যে তোমাকে আপ্যায়ন করব কেন, তোমাকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগতম জানাবো কেন, দুলাভাই হচ্ছে মেন। তো আমি বলছিলাম আমাকে দিয়ে দুলাভাই। তো এগুলো নিয়ে আমাদের মধ্যে খুব খুনসুটি চলছিল। খুনসুটির ফাঁকে ফাঁকে আমার ভাই মেহমানদেরকে যথার্থ আপ্যায়নের জন্য অনেক ব্যস্ত ছিল। তো এক ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়ার পর চলে এলো লুডুস নিয়ে, এরপর চা নাস্তা, তো আরও অনেক কিছুই আয়োজন করেছিল। বাট আমি বললাম যে এখন আর এত কিছু দিস না, একবারে রাতের খাবার খেয়ে ফেলবে। এটা হলো শয়তান, আমাকে এখন পর্যন্ত 1 গ্লাস শরবত খাওয়ায় নাই। এখন সে এটা লুডুস নিয়ে ঘুরতেছে, এখন আমি এটা খাবো না। হ্যাঁ, আমি আগ থেকে বলে আসছি উনি আমার হিসাবের মানুষ না। আমাকে দিয়ে পাইছে আমার বর, আমাকে সে আউট করে দিয়ে আমার বরকে নিয়ে নাচানাচি করতেছে। কি করা উচিত কমেন্টসে জানাবেন। তুই আজকে তো সকাল সকাল দূরে যা, 2 ঘন্টা বইয়ে বাড়াই আইগা হয়ে গেছে কি আমার লাড়িটা মধ্যে বারে বাবা আরে সুন্দর তো বউ এই অবস্থা কে বউরে খাইতে দাস না মনে হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুব পারে খারাপ। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে না এই যে না এই যে না এই যে নাও, বড় করে বড় করে। হ্যাঁ এই তো, এই না না চামচ নাও। আর ফুপিরে ফুপিরে ফুপি এর কথা বাড়িতে ফুপিরে, এই যে ফুপিরে যে হাত দিয়ে খাও 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 কিন্তু আপনি খাইতা ও যা কিটা করতে আছে তা জুয়ান কোন দিন আসিলা আপনি শয়তান কোন বুড়ো যখন তো গেলাম না বাদ দাও
আর আত্মীয়র কোনো বাসা তো ভালো আছে না, আমার সাথে দেখা তো হয়েছে আপনার গতবার বিয়ের সময়, বিয়ের সময় দেখা হয়েছিল। কি সুন্দর না? A few hours later. নাস্তা খাওয়া এবং সেই সাথে অনেক আড্ডা ও গল্পের পর আমরা চলে এসেছি সরাসরি ডিনার টেবিলে। তো এখানে কত যত্ন সহকারে আমার ফুফাতো ভাই খাবারের টেবিলটাকে সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আমি ফোন দিয়ে কইলাম আবার অ্যাকচুয়ালি আসেনি কোন কসমে দম ধরিয়ে কইলো না নাই কাটি দিতে কল কাটি দিতে আবার কল দিছি কোন নগরী ওখানে কই আছে আমি লোক একটুনি আরে রিফা এর লাগে কিতা করবে তারারে এটা খাওয়ার আগে খাওয়ানির আগে মুখস্থ করাইবে রেড চিলি মানে শুকনা মরিচ, গ্রিন চিলি মানে কাঁচা মরিচ, তা মুখস্থ করে এরপরে স্মার্ট বানাইতা ইতারে। তুমি ডাইরেক্ট স্মার্ট করতে চাইলে তো ওইতো না এটা। আমাদের রেস্টুরেন্টের শেফ ভাই, আমি কিন্তু গ্রিন চিলি রেড চিলি চিনি, হ্যাঁ, সো আমার সাথে তুমি এই ভাষায় কথা বলতে পারো, সমস্যা নাই। তো ফাইনালি আমরা এখন খাবার টেবিলে বসে পড়েছি। আমার ছেলে, আমার ফুফাতো বোনের বর, আমার মেয়ে, আপনাদের ভাইয়া এবং আমরা সবাই একত্রে খেতে বসেছি। প্রত্যেকটা আইটেম ছিল এতটা মজার যে কি বলবো, দুর্দান্ত স্বাদের ছিল। এক একটা খাবার মুখে দিচ্ছি আর অবাক হচ্ছি যে এত টেস্ট কিভাবে পসিবল। এর দুটো কারণ হতে পারে। এক হচ্ছে মাটির চুলোয় রান্নার কারণে খাবার তো এমনিতেই মানে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর তাছাড়া আমার ফুফাতো ভাইয়ের বউ, ফুফাতো বোন, আমার ফুপি, এরা তিনজনে মিলে যে রান্না করেছে, এদের রান্নার হাত দুর্দান্ত, অসাধারণ এদের রান্নার হাত। তো এত মজা ছিল প্রত্যেকটা খাবার, সিরিয়াসলি মাইন্ড ব্লোয়িং। এরকম খাবার আসলে তৃপ্তি করে খেতে বসলে অনেক খাওয়া হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এদিকে আমার ফুফাতো ভাই আমার খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমাকে সিমের বিচির খোসা ছাড়িয়ে দিচ্ছে। এটাই হয়তো বোনের প্রতি ভাইদের ভালোবাসা। The next day. তুমিও তুলো। ফ্রেশ টাটকা শাক, এটা হচ্ছে আমাদের গ্রামের অন্যতম একটা ঐতিহ্যবাহী খাবার। এটার নাম হচ্ছে লাই শাক। তো এইটা হচ্ছে ট্যাংরা শুটকি দিয়ে রান্না করা হবে, তাই না? তো এই শাকটা আমার অনেক ফেভারিট এবং আমার বিয়ের পরে আপনাদের ভাইয়াকেও এটা খাওয়ানোর অভ্যাস করাইছি। আর একটা ভয়ঙ্কর জিনিস দেখাই শাকের মধ্যে, এই যে দেখেন এটা কি হাঁটতেছে। এটা রান্না করব না, এটা পরিষ্কার করেই আমরা খাবো। সো চলেন দেখি আর কি পারি আমরা এই ফ্রেশ এখান থেকে। আমাদের সিলেটের আরেকটা ঐতিহ্য হচ্ছে প্রত্যেকের বাড়ির আঙিনায় ব্যাক সাইডে অথবা ফ্রন্ট সাইডে এরকম, একটু দেখাও এদিকে, এরকম হচ্ছে সবজির একটা জায়গা করা হয়। তো আমরা রান্না করার সময় হচ্ছে টাটকা সবজি এখান থেকে তুলে ইনস্ট্যান্ট রান্না করি। যেমন আজকে এটা রান্না করব। আর গাছে যে সিম আছে, সিম পেড়ে রান্না করা হয়। তারপরে হচ্ছে এখানে যে আরেক ধরনের সিম আছে, ওটার নাম হচ্ছে ফরাসির বীজ বলে। তো ওইটাও এখান থেকে দেখা যায় অনেক সময় গাছে পেকে থাকলে পেড়ে নিয়ে রান্না করা হয়।
কাঁচামরিচ আছে, টমেটো আছে, শাক আছে, আর অন্যান্য আইটেম। আর এখান থেকে এই যে ধনিয়া পাতা, না ধনিয়া পাতা একটু দেখাও ছিটতেছে। ধনিয়া পাতাটা এখান থেকে ছেঁড়া হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য। তো মোটামুটি সবকিছুই এখন প্রায় শেষের দিকে। সো এটা প্রত্যেকের বাড়িতেই থাকে, যাদের দেখা যাচ্ছে জমির পরিমাণ কম, বাট তারপরেও তারা চেষ্টা করে এক খণ্ড জমিতে এক অংশে কিছু পরিমাণ হলেও তারা হয় আলু লাগাবে, না হলে কচুরমুখী, না হলে টমেটো বা সিম। তো এটা আমাদের এই এরিয়াতে মানে সিলেট বিভাগের অধিকাংশের বাড়িতে এই জিনিসটা হয়। তো এটা খুব ভালো দিক। এইটা তো হেঁটে হেঁটে আমার কলিজার মধ্যে চলে আসতেছে, বাবা এটা দেখলেও তো ভয় লাগে। আলু একদম ফ্রেশ আলু, এটাও রান্না করা হবে একদম দেশি বাংলা আলু যেটাকে বলে, এটা হচ্ছে সেই আলু। এটাও আমার অনেক পছন্দ। এটা ভাজি, শুটকি দিয়ে রান্না করা, বড় মাছ দিয়ে রান্না করা, খুবই টেস্ট। আর এরকম ফ্রেশ খাবার তো আসলেই মজার, একদম সার ছাড়া, ভেজাল মুক্ত। সো আমরা আর কি পারবো, শেষ তো না। এই যে গাছে বেগুন ধরে আছে, মাটিতে পড়ে আছে। আর এদিকে এক সারি অনেক বেগুন গাছ, এই যে আর একটা বেগুন পড়ে আছে এখানে। এখন আমরা গাছে ফ্রেশ কাঁচামরিচ পারবো। একটা বিছরায় কতগুলো আইটেম লাগানো হয়েছে, টমেটো, বেগুন, কাঁচামরিচ, লাউ শাক, আলু, ফরাসের বীজ, তারপরে এই শাক, সিম, মানে ধনিয়া পাতা, অনেক আইটেম। এটা ছিল তাদের মানে আমার ফুফাতো বোনদের ব্যবহৃত পুকুর। এই পুকুরেই তারা গোসলের কাজ করত, কাপড় ধোয়া, থালাবাটি ধোয়া সবকিছুই এখানে হতো। বাট এখন এটা একদম পরিত্যক্ত একটা মানে ডোবায় পরিণত হয়ে গেছে। তো এখন তারা এটাকে পুরোটা ভরাট করে একদম, ওই যে দেখা যাচ্ছে মেন গেট, একটু জুম করে দেখাই, এখানে হচ্ছে বাড়ির সদর গেট হবে, মেন গেট। তো এই জায়গাটা পুরোটা ভরাট করে ফেললে জাস্ট ওখান দিয়ে ডিরেক্ট ঢুকে এই যে হচ্ছে বাড়ির ভিতরে যাওয়ার জায়গা। সো এই যে হচ্ছে বাড়ির রাস্তাটা। সো গ্রামের আরো একটা সৌন্দর্য হচ্ছে এরকম সারি ধরে হাঁস পুকুরে এরকম সাঁতার কাটে। এই যে তারা নামতেছে, এই দুইজন নামার অপেক্ষায়। আমাদের এই সাইডে সিলেট অঞ্চলে মানে সিলেট বিভাগের বিভিন্ন যে জায়গাগুলো, আর একটা অন্যতম ভালো লাগার বিষয় হচ্ছে যে দেখেন চারপাশে প্রচুর গাছপালা, প্রচুর প্রচুর মানে বাড়ির চারপাশে এত গাছপালা, তারপরেও বাড়ির সামনের অংশে পেছনের অংশে এত গাছ থাকা সত্ত্বেও খুব খোলামেলা একটা পরিবেশ। মানে আছে না যে অনেক জায়গায় দেখা যাচ্ছে গাছের কারণে, বাঁশঝাড়ের কারণে একটা ভুতুরে জায়গা মনে হয়, বাট এই সাইডটায় মানে আমাদের এদিকে এরকমটা হয় না। আর প্রত্যেক বাড়িতেই হচ্ছে পুকুরের পাড় ধরে এরকম সারিবদ্ধ সুপারি গাছ থাকেই, কারণ যেহেতু আমাদের এই অঞ্চলটা পান সুপারির একটা মানে খাবার একটা প্রবণতা অনেক বেশি। সো এই হচ্ছে ব্যাপার। তো আমার আর পুকুরের ব্যাপারটা হচ্ছে প্রত্যেক বাড়িতে একটা করে পুকুর থাকবেই। তো এটা আমার খুব ভালো লাগে এই জিনিসটা, কারণ আমার কাছে মনে হয় কি গ্রামে পুকুর থাকাটা হচ্ছে একটা অন্যতম ঐতিহ্য। মানে এখন তো অনেক অনেক গ্রাম অঞ্চলে দেখা যায় যে পুকুর একদম নেই বললেই চলে, ভরাট করে ফেলে।
আর পুকুর পাড়ে আর একটা জিনিস আমাদের এদিকে লাগায়, সেটা হচ্ছে যে এরকম সিম গাছ সারি ধরে চারপাশ ধরে হয় সুপারি গাছ, এক সাইডে সুপারি গাছ, এক সাইডে এরকম সিম গাছ থাকে। আমি আরেকটু দূর থেকে দেখাই, এই যে দেখেন আরো কতগুলো সিম গাছ লাগানো। এখন আমরা বাড়ির সদর দরজা ধরে চলে যাব ফুপুর বাড়িতে। ফুপুর বাড়ি হচ্ছে এই যে এটা রাস্তার ওই পারে, আর এই বাড়িটা হচ্ছে আমার ফুপাতো বোনের। এই যে দূরে যে বাড়িটা দেখালাম, তো আমার ফুপাতো বোনের কি কপাল, বাবার বাড়ি এই যে, শ্বশুর বাড়ি হচ্ছে আমার ব্যাক সাইডে। আর এই যে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমরা কি বলে যে এই মানে ফুপুর বাড়ি আসার মেন রাস্তাটা, তো এদিক দিয়ে। আর এই দিকে চলে গেছে একদম সামনের মাথায় চলে গেছে হচ্ছে বর্ডার না, এইদিকে হইতেছে ধান ক্ষেত। ধরো নানুকে ধরে নিয়ে আসো। আর এই যে হচ্ছে ওদের মেন গেট। আর এই ছাগল ছানা সর সর সর, আরে সর, কি সুন্দর একটা লাভ দিল। Yes! Yay! Ini kapur ঠিক করো, কাপড় ঠিক করো, কাপড় ঠিক করো। Yay! চলো একটা ছবি তুলি, একটা ছবি তুলি, একটা ছবি তুলি। তাকাও তাকাও। কিরে মনা? হ্যাঁ টুকটুকি, এই টুকটুকি, টিকটিকি। আদর পায়ে গেছে। এ মা, ওদের বোন না ভাই। সাদাটা অনেক বেশি কিউট। হাঁসগুলোর গোসল করা শেষ, তারা পুকুর থেকে উঠে এখন দেখেন এই জায়গাটাতে কি সুন্দর রোদের মধ্যে গা ঝাড়া দিয়ে সারিবদ্ধ হয়ে হাঁটতেছে। এটা তোমাদের বাড়ির সীমানার মধ্যে পড়ছে। এটা বেশি দুষ্টু, মা তুরু 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 করে, এটা টুকটুক করে। কি কিউট চেহারা দেখো, এই জায়গায় কাজলের মতো কালো, মাথায় আবার একটা কালো, এবার এই জায়গাটা কালো, আবার এই জায়গা সাদা। এদিকে ফুপুর বাড়ি, এদিকে ফুপাতো বোনের বাড়ি, রাস্তার এপার আর ওপার। কি মজা না, বাবার বাড়ি বেড়াইতে আসে। সিম গাছ, সিম গাছে সিম ধরে আছে, এই যে সিম 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 আরো ধরছে, এই যে এদিকে সিম, এই যে দূরে ভিতরে সিম। আর এইদিকে তারা দেখেন রিল্যাক্স করতেছে। বাবারে, আরে নারকেল হয়ে গেছে নাকি ডাব? মুরগির ঘরটা একদম ইট দিয়ে সিমেন্ট দিয়ে পাকা করা না? মুরগিও পাকা ঘরে থাকে, দেখছো? একবারে মুরগিও কত বড় লোক। আমরা আইছি না না, হে উঠি দিয়েছে, মুখও দিয়েছে না মনে হয়, না মনে হয় কোথা করই না ঘুম থাকি উঠিয়া। আর ফোন আর যেন অফিসের একটা কথা কি একটা এটা কি? গাজর আর সুজির হালুয়া, রাইট? আমার কাছ থেকে গাইজেরা গোপন রাখতে চায়, যেখানে আমি রান্না বান্না
খাওয়া দাওয়া আইটেম ভ্যারাইটিস করতে পছন্দ করি। এটা কে রান্না করছে? বউ তুমি? এই যে হচ্ছে শেফ, শেফের ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং, দেখছেন অবস্থা? স্পেশাল আপনাদের ভাইয়ার জন্য। ফাইনালি এদের বাড়ির জামাই ঘুম থেকে উঠতে পারছে। গুড মর্নিং ভাইয়া। আমি উঠছি যে কম উইঠাসে মানে বিছানায় গড়াগড়ি অবস্থা। এখন এই যে তার জন্য নাস্তা দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের ডিপজল সাহেবের রুম। সে তার রুমটাকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ডেকোরেশন করছে। এই যে দেখা যাচ্ছে এখানে যে আর্ট করছে, এই আর্ট তার নিজের করা। তারপরে এই যে এখানে যে কি বলে যে লাইটের ঝাড়বাতির মতো করা, এটাও ও নিজে করছে। তারপরে বেডের পাশে এই যে এইটা, সবকিছু খুব সুন্দর করে পরিপাটি করে সাজাইছে। এই যে হচ্ছে লাইট, একটু নিচ থেকে দেখাই। অরেঞ্জ অরেঞ্জ সব মায়া কখন আদর থাকে না, না ফুফু বাপের বাড়িও না শ্বশুর বাড়িও না। ফেসবুকে দেখালে কি করে যে মেয়েদের কোনো বাড়িই নাই। আমার ফুফাতো ভাই ডিপজল, ও বেশ কিছুদিন ম্যাট্রিকের পরে হচ্ছে রিসোর্টে জব করেছিল। তো সেটারই প্রতিফলন হচ্ছে এই যে এগুলা খুব সুন্দর করে একদম পরিবেশনটা খুবই সুন্দর, একদম রেস্টুরেন্ট স্টাইলে। মনে হচ্ছে যে আমরা কোনো একটা রিসোর্টে আছি, রাইট? নাস্তা খেতে আসছি একদম। হ্যাঁ, আমার ফুফাতো ভাই, ছোট ভাই, তো সবকিছুই ও অ্যারেঞ্জ করছে। কালকে আমরা আসার পরে একদম ওয়েলকাম ড্রিঙ্ক, লেবু পানি দিয়ে, লেবু শরবত আর কি, এটা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করছে। এটা ট্যাং, এটা হয়েছে। এই যে হচ্ছে আমার এই ভাই, ডিম দিয়ে খাও, ডিম দিয়ে পাউরুটি খাও। দেশি ডিম সিদ্ধ করে দিচ্ছে তোমাকে। আচ্ছা, তুমি একটু বলো যে ফুপুর বাড়িতে আসার জন্য তুমি অনেক এক্সাইটেড থাকো, পাগল থাকো, এখানে আসো, শালাদেরকে পাও, এই যে এদের সাথে তুমি ফান করবা, দুষ্টামি করবা। এখন আমার এই ভাইয়ের এত সুন্দর অ্যারেঞ্জমেন্টে তুমি কতটুকু স্যাটিসফাই? আচ্ছা, তুমি রিসর্টে আসে এরকম ফিল হচ্ছে, এখানে কোন আইটেমটার কারণে তোমার এই ফিলটা হয়েছে সেটা একটু? একদম নরমালি হোটেলে থাকলে তারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়, তারা সাধারণত এই ধরনের আইটেমটা একটু বেশি থাকে। আর ডেকোরেশনটাও এরকম থাকে, লাইক যেমন এই যে এই জিনিসটা, জেলি, বাটার, নুডলস, ডিম পোস্ট, ব্রেড, সাথে হয়তো পরোটা থাকে, সবজি থাকে, কিন্তু পরোটা সবজি না হয়ে ভালো দিচ্ছে, কারণ আমি মানা করছি থাক ওটার। দেখা যায় যে এরকমের ব্রেডই খায়। আপনাদের ভাইয়া মানে মারিয়া ফিন ব্লগের অর্ধেক বেটার হাফের পছন্দের শালা একজন, আর এইটা তো আরো পছন্দের। আর ওর সাথে ওইভাবে করে কাছাকাছি সময়টা ডিপজলের সাথে হ্যাঁ কম গেছে, বাট এইবার এসে ওর সাথেও একটা ভালো অ্যাডজাস্টমেন্ট হবে আশা করতেছি। এই বুড়ি, এই কুটকুটি বুড়ি এরকম ডিমটারে গাইতে রাখছো কেন? এটা অত্যাচার করতেছো, খেয়ে ফেলো এক গেলে টুপুস করে। খাইছে হুন্ডা তুলতো এই যে মোনা দেখি খানা যাইতে তুমি ওকে কে হ্যাঁ বড়াব্বা
এলা এই নাক কান তুলিও না না থাকে না যে সুন্দর হাসি দেরে দে প্যাসেঞ্জার সব উঠিয়া বই রইছে সব প্যাসেঞ্জার উঠে বসে আছে তাই না কই যাবে বাবার সাথে তুলছি সব এটা কে বাবা হইছে সুন্দর বাবা রাসেলের বক্তব্য দেখি মা এদিকে আসো আমার ছোট বেবিকে দেখে আমার ছোট বেবিটা কি হইছে রাসেল কোথা থেকে ডাউনলোড দিলাম এটা ওর মজার ওয়ার্ড কোয়েকশন হ্যাঁ কোয়েকশন সো এই ডাউনলোডটা হইছে প্রসেসিং এ ছিল 3 বছর আগে রাজীবের বিয়ের সময় হ্যাঁ তখন কি সুন্দর ডায়লগটা কই থেকে ডাউনলোড দিলা কি তার মনে করছো আমার ফুরিরে ফয়লা না আমি তো চিন্তা করতে আমরা তুমি চালে মিল খাইছি মানে আমার মেয়ের চেহারার সাথে আমার বাকি দুই বেবির ফেসের কোনো মিল নাই ও একটু ডিফারেন্ট হইছে এজন্য রাসেলের ধারণা যে এটা কে কই থেকে আইছে না বিরতির পরে একটা ছোটখাটো নাস্তা দাঁত মাজা নাই সি সকালে কত কিছু খাই নাই A few hours later. তো সকালের ব্রেকফাস্ট শেষে ফুপুর বাড়িতেই আমরা বেশ কিছু সময় আমরা সব কাজিনরা মিলে আড্ডা দিলাম এরপর চলে এসেছি দুপুরের খাবারের জন্য তো আমাদের আজকের লাঞ্চের দাওয়াত ছিল ফুফাতো বোনের বাড়িতে তো যথারীতি আমরা চলে এসেছি এবং আম্মু যেহেতু আপনারা আগেই দেখেছেন ব্লগের শুরুতে তিনি ডায়াবেটিক্স পেশেন্ট এর জন্য সে আগেই খেয়ে নিচ্ছে আর এদিকে আমরাও আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিব তো আমার বেবিকে আমি আগে একটু খাবার দিয়ে নিচ্ছি তো এখানে আমার ফুফাতো বোন নিজ হাতে অনেক কিছুই রান্না করেছে মাশাআল্লাহ ওরও রান্নার হাত খুবই মজার খুবই চমৎকার ওর প্রত্যেকটা রান্না আমার কাছে বেসিক্যালি বেশি ভালো লেগেছে এবং আপনাদের ভাইয়ার কাছেও ভালো লেগেছে এবং সে মজার ঠেলায় বলতেছে যে এরকম খাবার একবার খেলে তৃপ্তি মিটে না এই ধরনের মজার খাবারকে বা খাবারের পাতিলকে গলায় ঝুলিয়ে রেখে একটু পরপরই খেতে হবে তার এক্সপ্লেনেশনটা ছিল এরকম মানে এতটাই ভালো লেগেছে তার কাছে রান্না আব্দুল্লাহ মামিলাই পাগল পাগল খাইতে খাইতে শুয়ে পড়ছে এই যে তার এখানে হাত ধুইছে এই যে হচ্ছে তার প্লেট সে গিয়ে যে হাত ধুবে স্কোপ ছিল না বাট সে শুইছে খাইছে রেস্ট নিয়ে গ্যাপে গ্যাপে সে খাইছে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর ফুফাতো ভাই বোন এরা খুব করে ধরতেছিল যে চলো আমরা একটু গ্রামটা ঘুরে আসি তো যথারীতি আমরা বের হয়ে গেলাম এই যে হচ্ছে ফুফাতো ভাই আর আমার ছেলে এবং পিছনে আপনাদের ভাইয়া আমার মা আমার ফুফাতো বোন সহ আমার দুই মেয়ে গুটি গুটি পায়ে হেঁটে আসছে আর আমি এগিয়ে চলেছি সামনের দিকে গ্রামের আরও একটি অন্যতম সৌন্দর্যের দিক আমার কাছে মনে হয় মেঠো পথ এই মেঠো পথ আমার কাছে মনে হয় যে গ্রামের সরলতাকে প্রকাশ করে দেখুন এই ভয়ঙ্কর সাঁকোটা পার করে এই বাড়ির মানুষজনগুলো বাড়ির ভিতরে প্রবেশ করে তো আমার কাছে যে দেখে খুবই ভয়ঙ্কর মনে হয়েছে যে এই একটা নটখটে পাতলা সাঁকোর উপর দিয়ে কী করে মানুষ হেঁটে যেতে পারে আমি তো ভাই এটার উপর দিয়ে আমাকে লাখ টাকা দিল আমি হেঁটে যাব না আমার মনে হবে যে আমি এটা নিয়ে ধপাস হয়ে যাব তো যাই হোক আমরা এখন আর ব্লগটাকে বেশি দূর বাড়াবো না তার আগে একটু দেখিয়ে নিই গ্রামের ছেলে মেয়েগুলো খোলা প্রান্তরে কিভাবে খেলা করতেছে এই যে এই সাইডে আরও কিছু বাচ্চারা আছে আর এদিকে আমার পরিবারের বাকিরা গুটি গুটি পায়ে হেঁটে আসছে তো যাই হোক গ্রামের সরলতা গ্রামের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এইটা আমাকে সব সময় আকৃষ্ট করে আর আমি এরকম সৌন্দর্য নিজ চোখে উপভোগ করতেছি বাট
আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এরকমটা আগে পরে কখনোই হয়নি। তাই আমি আমার ভিডিও শ্যুটের মাধ্যমে আপনাদের সঙ্গেও আমার ভালো লাগার বিষয়বস্তুকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দূরের এই লাল রক্তিম সূর্যটা আমাকে বারবার আকৃষ্ট করছে, আমি হারিয়ে যাচ্ছি এই সৌন্দর্যের মাঝে, আর তাই বারবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আজকের এই ব্লগটাকে আমি আর বাড়াবো না, ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। তো আমাদের সবার জন্য দোয়া করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মারিয়া আফরিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।